আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি দুইটি কাঁচা আলু এবং 1 কাপ আটা দিয়ে অসম্ভব মজাদার একটি বিকালে অথবা সকালে নাস্তা রেসিপি, অথবা বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারেন। এই নাস্তাটি কিন্তু খেতে অসম্ভব মজাদার এবং অনেক বেশি মুচমুচে হয় এটা। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি দুইটি আলু নিয়েছি, আলুগুলোকে আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি। এরপর যে একটি গ্রেটার দিয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন গ্রেট করা হয়ে গেছে। গ্রেট করা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পানি, এক গ্লাস পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুটাকে সাথে সাথে ধুয়ে নিব। সাথে সাথে আলুটা কিন্তু না ধুলে আলুটা কালো হয়ে যাবে। এই পর্যায়ে আমি পানি ঝরে খুব ভালোভাবে আলুটাকে ধুয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলে একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিয়ে দিচ্ছি একটি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি 1 মিনিট ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, দিয়ে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চামচ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে। এই পর্যায়ে মশলাটাকে আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আলুগুলা। দিয়ে আমি আলুগুলাকে ভাজবো যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়ে আসছে, ততক্ষণ আমি আলুটাকে ভেজে নিব। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু আমার একদম সিদ্ধ হয়ে এসেছে খুব ভালোভাবে। এবং এই পর্যায়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে একটু 1.5 কাপ পানি দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। এটাকে আমি খুব ভালোভাবে চুলার আঁচটা একটু কমিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটি নেড়ে চেড়ে একটি ডো বানিয়ে নিচ্ছি। এটাকে ডো বানানো হয়ে গেলে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নিব, বা আপনারা চাইলে গরম গরমও এই নাস্তাটি বানাইতে পারেন। তো কিছুক্ষণ পর যখন রুটি ঠান্ডা হয়ে এসেছে, এই পর্যায়ে আমি একটু হাত দিয়ে মথে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত নরম এবং সফট হয়েছে এই রুটি। এই পর্যায়ে আমি একটি গোল আকৃতির করে নিচ্ছি। এর পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বোর্ডে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, দিয়ে বোর্ডটাকে আমি তেলের সাথে করে নিচ্ছি। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন ডোটিকে আমি একটি রুটির মতো করে বানিয়ে নিচ্ছি। রুটির মতো করে এটাকে আমি বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকটাই একটি বড় রুটি করে এটাকে বেলে নিয়েছি। তো দুই সাইডে আমি 4 সাইডে কেটে নিচ্ছি এটাকে, দেখতেই পাচ্ছেন। তো সাইডের অংশগুলো আমি রেখে দিচ্ছি, ওইগুলাকে আমি পরে বানিয়ে নিব। এই পর্যায়ে আবার হালকা বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিলাম। এইভাবে কেটে কিন্তু আমি নাস্তাটাকে রেডি করে নিব। তো আমি এরকম শিফট করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে অন্যভাবেও কাটতে পারেন। তো সবগুলোকে আমি ওই একইভাবে কেটে নিচ্ছি।
সবগুলো কাটা হয়ে গেলে আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম করে নিয়েছি। নাস্তাগুলোকে সবগুলো একইভাবে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। তো সবগুলো নাস্তাকে আমি একইভাবে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু নাস্তাগুলো একদম হয়ে গেছে। আমি একটি ছাঁকনার সাহায্যে এটাকে উঠিয়ে নিচ্ছি। নাস্তাটি কিন্তু খেতে এবং দেখতে অসম্ভব মজাদার হয়েছে। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এই পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।